সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা লাইফস্টাইল। তোমরা সবাই ভালো আছো? আমি অনেক ভালো আছি। আজকে সারাদিন কী করছিস পুরো ব্লগটা তোমাদের জন্য। সো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, অনেক কিছুই জানতে পারবে, বুঝতে পারবে। এখানে দেখো চাউমিন সেদ্ধ করে নিচ্ছি, আর এই ভিডিওটা আমার দুবার ধরে এডিট করতে হলো, ভাবতে পারছো? মানে বিরক্ত লাগছে, কিন্তু কি করব, করতে তো হবে। এখানে দেখো এর মধ্যে আছে আলু, বিনস, গাজর, আর হচ্ছে এই যে পেঁয়াজ কুচি, আর ডিম দিচ্ছে না। আর হ্যাঁ, এর মধ্যে কিন্তু চিকেন চাউমিন করেছি আজকে, ঠিক আছে। ফ্রিজের মধ্যে সেই নিয়ে চিকেন করেছিলাম, কয় পিস রেখে দিয়েছিলাম, তাই করেছি। আর এদিকে দেখো বেরিয়ে পড়েছি কী কারণে, দাঁড়া সব কিছু লাস্টেই বুঝতে পারবে। এদিকে দেখো বনু আর আমি, বনু স্কুলে যাচ্ছি, ঠিক আছে। নতুন স্কুলে ভর্তি করে দিয়ে এসেছি, আমরা আগে যেই স্কুলে পড়তাম, ঠিক আছে। এখানে দেখো যাচ্ছি রাস্তাতে, দেখো এদিকে বেরিয়ে পড়েছি, যাচ্ছি হেঁটে হেঁটে। আর এদিকে মা মনসাকে প্রণাম করে নিলাম, ওখানে একটা মনসা ঠাকুরের ইয়ে আছে। দেখো বনু যাচ্ছে কিরম করে। আর গাইজ আমাদের এখানে না খুব মাইক ফাইক চলছিল তো, তাই ঠিকমতো ভিডিও দিতে পারিনি। এবার থেকে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে, আগের মতো। তো ভিডিও খুবই লেটে পোস্ট হচ্ছে, এডিট করার একটা ঝামেলা। ফিরে আজকে তাড়াতাড়ি পোস্ট করবো ভেবেছিলাম, বাট একটা সমস্যা হয়ে গেছে, তাই পারলাম না। দেখো যাচ্ছি, প্রায় স্কুলের কাছাকাছি আমি চলে এসেছি। দেখো এই যে পর্যন্ত আজকে খুবই লজ্জা পাচ্ছিল, ঠিক আছে। চলো, আর এই যে স্কুলের কাছে চলে এসেছি। ওই যে আগে ওই স্কুলে পড়তে, এখন এই স্কুলে ভর্তি করে দিয়েছি, ঠিক আছে। আর স্কুলের কাজ কমপ্লিট, এবারে যাচ্ছি। চলো তারপর। সো এই ভয়েসটা দিইনি, ঠিক আছে, অনেক আওয়াজ আসছিল। এখানে বনু বলছিল বই নিয়েছি আর ব্যাগ দিয়েছে। যাই হোক, আমি ভয়েস ওভার করছি এই ভিডিওতে। দেখো এখানে বসেছিলাম কয়টা ভিডিও বানাবো বলে, দুটোর মতো। এত মানুষজন যাচ্ছে, এত গাড়ি যাচ্ছে, ঠিক আছে, বনুকে বলছিলাম তাই, ঠিক আছে। চলো। আর এদিকে একটা বুদ্ধা এসে এত ভ্যাট বকছিল, মানে ভাবা যায় এরা কি পাগল নাকি। বসে আছি ভিডিও বানাবো বলে, এই তোমার বয়স কত, এই কতদূর পড়াশোনা করেছে, এই তাই হ্যাঁ তেনা বলছিল, তাই লাস্টে উঠে এলাম এত বক বক করার থেকে, ঠিক আছে। যাই হোক, চলো একটু মিষ্টি দোকানে চলে এসেছি। না মিষ্টি কিনবো না, একটু কোল্ড ড্রিঙ্কস খাবো বলে কিনেছি। তারপরে এই যে বাড়িতে চলে এসেছি। দেখো স্নানও হয়ে গেছে আমার ঠোঁট না খুবই ফেটেছে গাইস, ভাবতে পারবে না। সো যাই হোক, চলো ঠাকুর ঘরটা সেরে নিই। আর আমার রান্না আজকে ভুলে যাও, রান্না কখন করব। যাই হোক, কাজগুলো তো আগে করি, তারপর রান্না করব। এদিকে দেখো শিব ঠাকুরের স্নান করানো থেকে সব কিছু করছি। আর আমাদের ঠাকুরঘর থেকে কেউ কিছু মন্তব্য করো না, আমরা অনেক গরিব মানুষ, অনেক গরিব মানুষ, বুঝলে। দেখো ওটা হচ্ছে আমার গোপাল সোনা। তারপরে দেখো, তারপর উলু ফুলু দিয়ে দিলাম, এই যে সারা হয়ে গেছে। এবারে এর মধ্যে আছে একটু বাঁধাকপি, পেঁয়াজকালি, বেগুন আর একটা আলু, ঠিক আছে। সো এটা আমি একটা তরকারি করবো। আর এদিকে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা পেস্ট করে নিচ্ছি। আমার রানী দেখো কী করছে, ঠান্ডা পড়েছে তো খুব, তাই আমি ভেবেছিলাম ডিম খাবো, বাট দোকানে ডিম ছিল না, তাই ডাল এনে নিয়েছি। আর শুকো মাছ খেতে কে কে ভালোবাসো বলো তো, আমার তো সেই লাগে শুকো মাছ খেতে, ঠিক আছে। ওটা ওই চচ্চড়ির মধ্যে দিয়ে দেবো, সেই লাগে, আহা। দেখো ডাল ততক্ষণ আমার সেদ্ধ হয়ে গেছে বক বক করতে করতে। তারপরে আর কি, ডালের মধ্যে একটু হলুদ, একটু লবণ দিয়ে দিয়েছি, ঠিক আছে। দেখো মোটা করে করছি, তারপর পেঁয়াজ ভেজে ডালটা আমি ঢেলে দিচ্ছি, ঠিক আছে। ব্লগটা কতটা ভালো করতে পারবো আমি জানি না গাইস, ঠিক আছে। একবার এডিট করেছিলাম ভালোভাবে, ঠিক আছে, শুধু মিউজিকের জন্য পারলাম না। দেখো এদিকে চচ্চড়িটাও করে নিচ্ছি, একটু লবণ, সামান্য হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। তাড়াহুড়ো করে করছি, খুবই খিদে পেয়েছে গাইস, খুবই খিদে পেয়েছে, ঠিক আছে। আর আমার বোনের না অন্য জায়গায় নিমন্ত্রণ ছিল,
তাই ও ওখানে খেয়ে নিয়েছিল, তাই ওর নিয়ে কোনো টেনশন ছিল না, তাই আমি এরকম টাইমে রান্নাটা করলাম। তারপরে আর কি আজকে অতটা কিছু শেয়ার করলাম না। এদিকে দেখো হাত বেড়ে নিয়েছি, ডালটাও আমি নিয়ে নিচ্ছি, ঠিক আছে। আর ওদিকে গরম গরম তরকারি হচ্ছে, নিয়ে নেব আমি। চলো, সো গাইস আমার খাওয়া কিন্তু কমপ্লিট, ঠিক আছে। ব্লগটা এই পর্যন্ত, তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। তোমরা কিন্তু অতটা আমার ভিডিও দেখছো না, সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি, ভিডিওগুলো ফলো করো। সো থ্যাংকস ফর ওয়াচিং, বাই, গুড নাইট, বাই বাই।